আসসালামু আলাইকুম। 2025 সালের চট্টগ্রামে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয় অসীম জাওয়াদের বিমান এবং 2025 সালে ঢাকার উত্তরা মাইলস্টোনস কলেজে বিধ্বস্ত হয় তৌকির ইসলাম সাগরের বিমান। তো এখানে এই যে দুজন পাইলট অসীম জাওয়াদ এবং তৌকির ইসলাম সাগর, এই দুজন পাইলটের মধ্যে কিন্তু আপনারা অনেক কম্পেয়ার করতেছেন যে অসীম জাওয়াদ পেরেছিল মানুষকে রক্ষা করতে, তৌকির ইসলাম সাগর কেন পারে নাই। দেখেন ভাই, দুইজনের বিমানে দুই রকম ত্রুটি দিয়েছে এবং স্থানও কিন্তু দুই রকম, দুই জায়গায়, একটা ঢাকাতে একটা চট্টগ্রামে। তো প্রথম আসেন, অসীম জাওয়াদ পেরেছিল মানুষকে রক্ষা করতে। কিভাবে পেরেছিল দেখেন, একটা বিমানের মধ্যে যখন আগুন ধরে যায় তখন দুইটা ইঞ্জিন থাকে, একটা ইঞ্জিনে আগুন ধরে গেলেও আরেকটা ইঞ্জিন দিয়ে অন্তত 2 থেকে 4-5 মিনিট প্লেন দূরে নেওয়া যায় একটা ইঞ্জিনের মাধ্যমে। এবং অসীম জাওয়াদের বিমানে কিন্তু সেই ঘটনাটা কিন্তু ঘটেছিল, আগুন ধরে গিয়েছিল। আগুন ধরে যাওয়ার পরে মানুষ যে ভিডিও করছে, সাধারণ দর্শকরা বিমানে আমরা ভিডিওতে দেখেছি, অসীম জাওয়াদের বিমানে আগুন ধরে গিয়েছিল, তখন সে কষ্ট করে এটা কর্ণফুলী নদীর উপরে এনে ছেড়ে দেয়। সে কিন্তু ইজেট সিটের মাধ্যমে সে বেরিয়ে আসে, যদিও সেও মৃত্যুবরণ করে মেডিকেলে। কর্ণফুলী নদীতে সে পরে প্যারাশুট নিয়ে সেখান থেকে জেলারা উদ্ধার করে তাকে মেডিকেলে নিয়ে যায়, মেডিকেলে অসীম জাওয়াদ মৃত্যুবরণ করে। তো অসীম জাওয়াদ পেরেছিলেন সেটা কর্ণফুলী নদীর উপরে নিয়ে যাওয়ার, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, শুধুমাত্র সে মারা গিয়েছে শুধুমাত্র একজন। এবং তৌকির ইসলাম সাগরের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে ঢাকার উত্তরাতে, সেটা হয়েছে তৌকির ইসলাম সাগর কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করছে। আমরা যতটুকু জানলাম, কন্ট্রোল রুমে সে বলতেছে যে প্লেন আর আকাশে ভাসছে না, নিচের দিকে পড়ে যাচ্ছে। তার মানে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, যে কোনো সমস্যার কারণে নিচের দিকে পড়ে যাচ্ছে। তো একটা বিমান যেহেতু নিচের দিকে পড়ে যাচ্ছে বা যাবে, এখানে তো আর পাইলটের কোনো কিছু করার নাই। যদি আগুন ধরে যায়, আগুন ধরে যাওয়ার পর একটা বিমান একটু সুরক্ষার জায়গাতে নেওয়া যায়। এবং চট্টগ্রামে ঘটেছে যে ঘটনা, পানির উপরে প্লেনটা ক্রাশ হয়েছে, বিধ্বস্ত হয়েছে অসীম জাওয়াদের। তো চট্টগ্রামে সব দিকে শুধু পানি আর পানি। আর চট্টগ্রামের আওতার ভিতরে যদি আপনি থাকেন, আপনি 3 থেকে 4 মিনিটের ভিতরে যে জায়গায় পানি আছে, সমুদ্র আছে, সাগর আছে, ওই জায়গায় আপনি উপস্থিত হইতে পারবেন, কারণ সব দিকেই পানি। কিন্তু ঢাকার উত্তরাতে আপনি পানি পাবেন কোথায় বলেন বলেন পানি কোথায় পাবেন? পানির কোনো অপশন নাই, ফাঁকা জায়গারও কোনো অপশন নাই। এবং ফাঁকা জায়গা থাকলেও, সাগর থাকলেও আপনি ওখানে নিতে পারবেন না, কারণ তৌকির ইসলাম সাগরের বিমান কিন্তু উপরে ভাসতে ছিল না, নিচে একদম পড়ে যাচ্ছিল। তো এখানে আসলে কোনো পাইলটকে দোষারোপ করাটা ঠিক হবে না। ট্রাক ড্রাইভার হোক, বাস ড্রাইভার হোক, মোটরসাইকেলের ড্রাইভার হোক, বিমানের পাইলট হোক, কেউ চায় না তাদের জন্য কোনো মানুষ মৃত্যুবরণ করুক। তো তৌকির ইসলাম সাগর এবং অসীম জাওয়াদ দুজনে কিন্তু আমাদের দেশের কাজে নিয়োজিত ছিল, এই দেশের জন্যই জীবন দিয়েছে। দুর্ঘটনা তো আর বলে হয়ে আসে না। তো দুই পাইলটের জন্য আমাদের মন থেকে দোয়া রইল, সৃষ্টিকর্তা যেন তাদেরকে ভালো রাখে। এবং মাইলস্টোনস কলেজের যত ছাত্রছাত্রী ছিল সবার জন্য দোয়া, যারা মারা গিয়েছে সবাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাদের ফ্যামিলিকে যেন ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা দেন সৃষ্টিকর্তা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।